শ্রী গুরুর জয় জয় গুরু 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 শ্রী গুরু জয় জয় গুরু শ্রী গুরু জয় শ্রী গুরুর জয় জয় গুরু শ্রী গুরু জয় গুরু মাতা গুরু পিতা গুরু বিশ্বময় গুরু মাতা গুরু পিতা গুরু বিশ্বময় বাদল ভরিয়া বালা শ্রী গুরুর জয় জয় গুরু শ্রী গুরু জয় জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু জয় জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় জয় গুরু গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু মদন হরিয়া বলা শ্রী গুরু জয় গুরু শ্রী গুরু জয় জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় জয় গুরু শান্তং শুভিরং নবনীতকায়ং দীঘল সুন্দরং মনোহররূপং করুণানি শ্রীতং বিগ্রহ মধুরং নৌমি গুরু শ্রী নিকরি দেবা জয় গুরু करुणार गुरु के पूर्ण श्री गुरु मोह राजदास वंदे पद पद्म स्वामी जय गुरु श्री गुरु ज्ञानशालाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः गुरु विष्णु गुरुर्देव गुरुर्देव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः श्री गुरु गुरु माता गुरु पिता गुरु भानमूर्ति गुरु विनायक नादियार जय गुरु जय जय गुरु
মুখে থাকো ওই গুরু গুরু সুখে থাকো দুঃখে থাকো জয় জয় গুরু বলে রাখো দুঃখে থাকো জয় গুরু জয় গুরু जय गुरु जय गुरु जय गुरु जय गुरु बोले श्री गुरु महाराज के आदि गुरु जगत गुरु परमेश्वर भगवान श्री कृष्णचंद्र जी के ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय सवाई वाला भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भागवते 18,000 শ্লোক আছে। এই শ্লোকের ভিতরে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে রয়েছে দ্বাদশ অক্ষর। এই বীজ মন্ত্রটি স্বয়ং নারদ ঋষি ধ্রুবকে প্রদান করেছিলেন। হে ধ্রুব, তুমি ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করো। এক মনে ধ্রুব ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করে সাক্ষাৎ বাসুদেবকে লাভ করেছিল। বাসুদেব তখন আশীর্বাদ করেছে, এ জগতে কেউ যদি একবার বলে ওম নমো ভগবতে বাসুদেবায়, যাতে দ্বাদশ অক্ষর আছে আর ভাগবতে দ্বাদশ স্কন্ধ আছে, বলে ওই দ্বাদশ স্কন্ধ ভাগবত পাঠ করলে যে ফল পাওয়া যায়, আর একবার যদি বলে ওম নমো ভগবতে বাসুদেবায়, সেই ফল অনায়াসে লাভ করা যায়। বলুন তো ভগবান আমাদের জন্য আর কি করবেন? এত সহজ করে দিলেন, বলে দ্বাদশ স্কন্ধ পাঠ হয়ে যাবে, একবার বলো ওম নমো ভগবতে। তারপরেও আমরা মুখ খুলে বলছি না। হ্যাঁ, আমার এই মুখ থাকবে কদিন পরে থাকবে, যখন ওই চিতাতে শোয়াবে কোথায় আগুন দেবে? হ্যাঁ, মুখে আগুন না, ওই আগুন তাদের লাগবে যারা মুখে নাম করে না, আর তাদের লাগবে না যারা এই মুখে নাম করে। তাই এই মুখ পেয়ে বদন পেয়ে জীবন ধন্য করুন, কারো মুখ বন্ধ রাখবেন না, সবাই মুখ খুলে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আরো জোরে, আরো জোরে। এই মায়েদের নিয়ে আছি আমি এক মহাগালায়। আমার ঝগড়া করার সময় তো গলার সাউন্ড কমে না, তাই এখানে বসে ঝগড়া করলে বরিশাল বসে শোনা যায় আপনাদের সাউন্ড, কিন্তু ভগবানের নাম করার সময় গলার সাউন্ড কোথায় যায়? বলছি যেটা আস্তে আস্তে করা উচিত সেটা করে জোরে জোরে, আর যেটা জোরে জোরে করা উচিত সেটা করছে। ওই ঝগড়াটা যদি আস্তে আস্তে করতে তাহলে মারামারি মাথা ফাটাফাটি হয়, ওটা আস্তে আস্তে মনে মনে করলে ভালো হতো, ওইটা করেন জোরে জোরে। আর ভগবানের নামটা করতে হয় জোরে জোরে, সেইটা করছেন মনে মনে। এত জোরে নাম করতে হয় যেন আমার গোবিন্দের কাছে পর্যন্ত পৌঁছায়। এই একই সময়
হাজার হাজার জায়গায় ভাগবত হচ্ছে, হাজার হাজার ভক্তরা ডাকছে, এত ভক্তদের ভেদ করে আমাদের ডাকটা তো তার কাছে যেতে হবে। তাই গলায় যত সাউন্ড আছে সব দিয়ে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, আহা ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কল্প তরুর ভাস বিপার সিন্ধু বনে বচন, পিতানাম পাবদেব বৈষ্ণবে প্রণাম। আরো জোরে আরো জোরে। পঞ্চতত্ত্ব আত্মাকা কৃষ্ণ ভক্ত রূপাশ্বর ভক্তবতারম ভাক্তারি নমামি ভক্ত তোমাদের তালি তালি। के आचा कृष्ण भक्ति राधे देवी स्वातवती राधे राधे। भाद्र शुभाद्राय जगन्नाथाय नाम कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पति गोपीश एकांत राधाकांत कंचन गौरांगी राधे वृंदावने सुते देवी राम नमामि हरि सनातन श्री गोपाल भट्ट हरि कृष्ण
চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট चैतन्य ब्रह्म नित्यानंद गदाधर शिवासदि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम 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 हरे हरे परमदायल परम कृपा शिला गुरु महाराज की दयार ठाकुर शिला नित्यानंद प्रभु के प्रेम रवता श्री चैतन्य महाप्रभु के परम भगवान श्री कृष्ण चंद्र जी के अपार करुणामयी श्रीमती राधा ठाकुरानी के परम वैष्णव जोगी ब्रह्मचारी बाबा लोकनाथ के जय सुनिताई गौर प्रमाण शरण्यवने सुखदेव गोस्वामी बसियाछ শ্রোতাসনে বসিয়াছে কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন ঋষি আর মুনি
করে শ্লোক সুখদেব করিছে আলোচনা যাহা হইতে ঘুচে জীব যতে যন্ত্রণা ভাগবত কথা মৃত পরমামধুর যেই জানা করে শ্রবণ শিবরা চতুর ভাগবত কথা মৃত জর কারণে যায় পুনরায় তার না মনুষ্য জন্ম হয় ভাগবত কথা মৃত যে কারে কীর্তন তাহার চরণ কানি সহস্র প্রণাম কাশ্চ কৃষ্ণ প্রেণিতামা দেধে প্রাপ্ত তথাস্তু ভজানিশ্চা নিশতাচ কারণ প্রত্যাবায়ুতা। এই শ্লোকে ভগবান কি বললেন? এখানে বলা আছে শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য আমাদের যা যা করা দরকার, প্রীতি মানে সন্তুষ্ট, গোবিন্দকে সন্তুষ্ট করতে হলে যা যা করা দরকার এই শ্লোকে বললেন। তার মধ্যে একটি হলো একাদশী ব্রত। একাদশী ব্রতর দিন ভোজন বন্ধ করে একনিষ্ঠ ভাবে গোবিন্দের আরাধনা করা উচিত, যাতে গোবিন্দ অত্যন্ত সন্তুষ্ট হয়। এই শ্লোকটি কেন পাঠ করলাম জানেন তো? কালকে আমাদের একটা ব্রত আছে। কি ব্রত আছে কালকে? জোরে বলবে। মরণ দশা। এত আস্তে কেন? একাদশীর নাম। এর নাম বলতে হয় সব থেকে জোরে। বলুন কি ব্রত? এই একাদশীটার নাম জানেন? নির্জলা একাদশী। আমার সমস্ত পাপের ভগবান ক্ষমা করবে, কিন্তু একাদশী যে করবে না তার বিন্দু মাত্র অপরাধ ক্ষমা ভগবান করবে না। না 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 না, সারা রাত্র না বললেও না যাবে না। কালকে হলো সেই নির্জলা একাদশী। বছরে 12 মাসে 24টি একাদশী হয় না? যারা সুস্থ সবল তাদের জন্য এই 24টি একাদশী করা বাধ্যতামূলক। এই দিন যদি পঞ্চশস্য গ্রহণ করে, ভগবান বলছে এদের মুখ দর্শন করাও মহা পাপ। আর যারা অসুস্থ, ছোট বাচ্চা করতে পারছে না, তাদের জন্য অন্তত 5টা একাদশী করা একান্ত কর্তব্য। সুস্থ সবলদের জন্য নয়, যারা অসুস্থ আছে, বিভিন্ন রোগ পীড়ায় ব্যাধিগ্রস্ত, ওষুধ খাচ্ছে, বিভিন্ন কিছু সমস্যা, বলছে তারা অন্তত 5টা একাদশী করবে। আর যারা সুস্থ সম্পূর্ণ একাদশী ব্রত করার মতো যাদের সামর্থ্য আছে, তাদের প্রত্যেকটা একাদশী করা বাধ্যতামূলক। আমাদের একজন মনীষী আছে, এনার নাম হলো খনা। শুনেছেন খনার বচন? এই খনা, আমরা সবাই ভাবি এই খনার বচন বোধহয় কৃষিকাজে ব্যবহৃত হয়।
শুধু কৃষিকাজ নয়, খনার বচন পড়লে জানতে পারবেন খনা কেমন ছিলেন। খনা একজন জ্যোতিষী, খনা একজন কৃষিবিদ, খনা একজন বিজ্ঞানী, খনা একজন ডক্টর, খনা একজন পরম বৈষ্ণব। হ্যাঁ, আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি, তার জন্যে এই আমার পাঠ্য ছিল, কিছুটা পাঠ্য ছিল খনার বচন। আমি নোট তেমন পড়তাম না, বেশি বই পড়তাম। তো যখন খনার বচনগুলো ওই সব পড়েছি, 20 মার্ক ছিল খনার বচনে। তো যখন ওই খনার বচনগুলো পড়তাম তখন দেখতাম খনার বচনগুলো কত মূল্যবান। হ্যাঁ, কৃষির উপরে তিনি লিখেছেন, কলা রুয়ে না কাটে পাত, তাতেই হবে কাপড় ভাত। বলে কলা গাছ লাগিয়ে পাতা কাটতে নেই, তাহলে ওতে বেশি কলা ভালো হয় না। হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্রের উপরে বলছে, যেই বছর রথযাত্রায় 3 জনার 1 জন করিবে, মনে রেখো সেই বছর মহাবিপদ হবে। হ্যাঁ, গেল আর রথ থেকে কে পড়ে গিয়েছিল? বলরাম পড়ে গেছিল জগন্নাথ পুরীতে, আর তার জন্য সব জায়গায় একটার পর একটা লেগে আছে। হ্যাঁ, খনা একজন ডাক্তার। খাবার সম্বন্ধে খনা বলছেন, সকালে খাবে বণিকের মতো, দুপুরে খাবে রাজার মতো, রাতে খাবে ভিখারির মতো। এইভাবে খাবে যত, স্বাস্থ্য অটুট থাকবে তত। বলছে সকালবেলায় বণিকের মতো খাবে। বণিকরা একটু কি হয়, হ্যাঁ কিপ্টে বললে ভুল হবে, ওই কিপ্টে না, কিপ্টে বললে আবার বণিকরা রাগ করবে। মানে তারা একটু সংযত হয়ে চলে, যতটুকু লাগে ততটুকুই খরচ করে। বলে সকালবেলা, হ্যাঁ মৃত বেই বলা যায়, যতটুকু লাগবে ওইটুকুই খরচ করবে, ওর বেশি একানাও বণিকরা খরচ করবে। বলে সকালে ওদের মতো যেটুকু লাগবে ওটুকু খাবে, দুপুরে রাজার মতো পেট ভরে যত পারো খুশি খাও, আর রাতে খাবে ভিখারির মতো। ভিখারি যেমন একটা রুটি শুকনো মুড়ি খেয়ে শুয়ে পড়ে, ওইভাবে খেয়ে শুয়ে পড়ে। এইভাবে খাবে যত, স্বাস্থ্য অটুট। আমাদের স্বাস্থ্যের মধ্যে এত গন্ডগোল কেন? সকালেও 1 গাদা খাই, দুপুরেও 1 গাদা খাই, রাতেও 1 গাদা খাই, আর গ্যাস্ট্রিকের ওষুধ তো পাতা ভরা চলতেই। খনা একজন বৈষ্ণব। কেমন বৈষ্ণব জানেন? একটা বচনের ভিতরে বৈষ্ণব ধর্মটাকে তুলে ধরেছে। খনার একটি বচন, যার ভিতরে খনা বলছে, সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সবার। 12 বারের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস, শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈমু ছোড়া, নির্জলাটা সবার সেরা। পাগলার 14, পাগলির 8, ইহা নিয়াই কাল কাট। 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন, পালন করতে করিস না ভিন, ইহাও যদি না পারিস ভগার খালে 2 বার। মাথার উপর দিয়ে গেল, কি বললো বুঝিয়ে বলছি। বলছি সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, এই আদি ধর্ম, এর আগে কোন ধর্ম ছিল? ইহার ভিতরে 12 বার মান্য সবার। বার মানে আমরা কি বুঝি? শনিবার, রবিবার, সোমবার না। এখানে খনা বার বলতে বরেণ্যকে বুঝিয়েছে। আমাদের সনাতন ধর্মে 12 জন বরেণ্য আছে, এদেরকে বলা হয় দ্বাদশ মহাজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কৌপিল মনু, প্রহ্লাদ জনকা ভীষ্ম বলির বৈয়া সুখী বয়ম। এই হলো দ্বাদশ মহাজন। আমাদের যত শাস্ত্র গ্রন্থ এদেরই কথা, এই 12 জনারই উপদেশমূলক বাণী। খনা বলছে 12 বারের কথা শুনিস, অর্থাৎ এই 12 জন যা বলেছে সেইগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। এই হলো দ্বাদশ মহাজন। এদের কথাগুলো যদি পড়েন তাহলে বুঝবেন। ইসকন থেকে একটি প্রকাশিত বই আছে, দ্বাদশ মহাজনের বাণী। এই ছোট বই, কিন্তু পড়লে পরে বুঝবেন কত অমৃতময় সেই কথাগুলো।
দ্বাদশ, হ্যাঁ বলছে 12 বারের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস। আমাদের সনাতন ধর্মে যে ব্রত আছে, খনা বললে এগুলো পালন করবে, একনিষ্ঠ ভাবে পালন করবে। বলছে যারা পারছো না, সব ব্রত যারা পারছো না, খনা তাদের বললেন শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া, নির্জলাটা সবার সেরা। এগুলো কি জানেন? এগুলো হলো একাদশীর নাম। শয়ন একাদশী, উত্থান একাদশী, শয়ন উত্থান পার্শ্ব মোরা মানে পার্শ্ব একাদশী, তাহার মধ্যে ভৈম ছোড়া মানে ভৌমি একাদশী, নির্জলাটা সবার সেরা। কালকে কি একাদশী? জোরে বলুন। সবার সেরা। কেন বললেন? ভগবান কৃষ্ণ পঞ্চপাণ্ডবদের আদেশ করলেন তোমরা একনিষ্ঠ ভাবে একাদশী করো। সবাই একাদশী করতে লাগলেন। ভীমের একটা অভিশাপ ছিল, তার ভিতরে বিকোদন নামক, উদারে বিকোদন নামক একটা রাক্ষস বাস করবে। তাই ভীম প্রতিদিন 80 মণ খাবার খেত। কত মণ খাবার খেত? 80 মণ খাবার তার প্রত্যেক বেলায় লাগতো। তো ভীম তো না খেয়ে থাকতে পারে না। ভীম ভগবানের কাছে গিয়ে বললেন প্রভু, আমি তো প্রত্যেক বেলায় 80 মণ খাই, তো আমি কি করে একাদশী করব? আমার পেটের মধ্যে তো ওই বৃকোদর আছে। ভগবান তখন বললেন যাও ভীম, তোমার জন্য একটা একাদশী, এই জ্যৈষ্ঠ মাসের নির্জলা একাদশী তোমার জন্য, যার আরেক নাম পাণ্ডবা একাদশী। হ্যাঁ, তুমি এই একাদশীটা, ওই 12টা তুমি, ওই 23টা তুমি না পারলেও এই নির্জলা একাদশীর দিন তুমি জল গ্রহণ করবে না। তাই খনাটার বচনের মধ্যে বললেন নির্জলাটা সবার সেরা। বলে ওই 23টা একাদশীর ফল দিতে পারে নির্জলা একাদশী। কেউ যদি নিষ্ঠার সহিত সেই একাদশী ব্রত পালন করতে পারে। বাকি লাইনগুলোর অর্থটাও বলে দেই। বলে এই 5টা একাদশী করবে যারা উপবাস করতে না পারছে, সাথে আর কি করবে? পাগলার 14। 14 মানে বোঝেন? 14 মানে হলো চতুর্দশী। আমরা বাংলায় বলি 14, সংস্কৃততে চতুর্দশী। পাগলাকে, আমাদের ধর্মে একজন ঠাকুর আছে পাগলা বাবা, ভোলা বাবা, কে সে? মহাদেব। বললেন শিব চতুর্দশী পালন করবে। পাগলি রাত, মহাদেব যদি পাগল হয় তাহলে পাগলিকে মা দুর্গা। 8 মানে অষ্টমী, দুর্গা পুজোর অষ্টমীর দিন উপবাস থাকবে। পাগলার 14, পাগলি রাত, ইহানিয়া কালকাট, 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন পালন করতে করিস না ভিন। 2 ছোড়া কে কে জানেন? একজন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আরেকজন পরম পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। বলে ভাদ্র মাসের অষ্টমীতে কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করবে, আর রামচন্দ্রের রাম নবমী ব্রত পালন করবে। 2 ছোড়ার জন্মদিন। আর 1 ছুরি, ছুরি মানে হলো শ্রীমতী রাধা ঠাকুরানী, রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করবেন। বর্তমান সময়ে আমাদের ভিতরে একটা ভূত ঢুকেছে। কি ভূত? অর্ধবেলা উপবাসের ভূত। করেন নাকি? অর্ধবেলা রাধা অষ্টমী, অর্ধবেলা এই উপোস, অর্ধবেলা। আদৌ কোনো উপোসই অর্ধবেলা হয় না। যেই উপোসের পারণ নাই সেই উপোসের দরকার নাই। উপোস করলে অবশ্যই পালন করতে হবে। তাই রাধা অষ্টমী অনেকেই পালন করেন, মায়েরা করেন এখানে। রাধা অষ্টমী কি অর্ধবেলা? না না, অর্ধবেলা করবেন না। রাধা রানীর অপার করুণা। হ্যাঁ, রাধা অষ্টমীও পূর্ণ বেলা উপবাস করবেন এবং দেখবেন পরের দিন পারণের টাইম আছে, ওই টাইমে পালন করবেন। অর্ধবেলা কারা করতে পারেন? যারা অসুস্থ, পারছেন না, তারা ওই দুপুর পর্যন্ত উপবাস করে রাধা রানীকে অভিষেক করে
তারপরে পেতে পারেন, কিন্তু যাদের সামর্থ্য আছে তারা পূর্ণ উপবাস করবে। তাই দুই ছোড়ার এক ছুরির জন্মদিন পালন করতে করিস না ভিন। হ্যাঁ, আর কি বললেন, ইহাও যদি না পারিস ভগার খালে ডুইবা মরিস। বলে মরতে তো হবেই, এত সহজ করে দিলাম, খনা বলল এত সহজ করে দিলাম, এও যদি না পারিস তাহলে মরবি তো, কিন্তু সব জায়গায় গিয়ে মরিস না। বলে কোথায় মরবো? ভগার খাল। ভগা মানে ভগীরথ, আর খাল মানে গঙ্গা। বলে মরতে হলে গঙ্গায় গিয়ে মরিস। এইগুলো যদি না পারিস তাহলে গঙ্গায় গিয়ে ডুবে মর, তাহলেও একটা গতি হতে পারে। কিন্তু এই কয়টা ব্রত যে পালন না করবে তার জগতে কোনো গতি হবে না। তার মধ্যে এই 5টি একাদশীর মধ্যে কালকের একাদশীটি রয়েছে। কি একাদশী মাগো? জোরে বলুন। নির্জলা একাদশী। যেই একাদশীকে খনা বললেন সবার সেরা, এই একাদশীটা করা সবার বাধ্যতামূলক। এখানে কে কে একাদশী করেন? প্রত্যেকটা একাদশী কে কে করেন একটু হাত তুলুন তো। প্রতিটা একাদশী যারা যারা করেন। হ্যাঁ, ওরে বাবারে, আমারে ফাঁসি দেওয়া লাগে এখন নিয়ে। হ্যাঁ, কারণ এতগুলো ভক্ত এই কয়জন হাত তুলেছেন, তাহলে আমায় ফাঁসি দিয়ে দিন। পাঠ করে কোনো লাভ নেই। যদি পাঠ করে মানুষ জীবনে কাজে না লাগে তাহলে এ পাঠ করে কোনো লাভ নেই। শুধু শুনলে হবে না। এত ভাগবত হচ্ছে, এত কীর্তন হচ্ছে, আর একাদশীর বেলায় হাতগুলো সব নিচের দিকে কেন আছে? হ্যাঁ, এই পাঠ কীর্তনে তাহলে তো কোনো ফলই হচ্ছে না। যারা হাত তোলেননি সবার চরণ ধরে আমি অনুরোধ করি, অতি তাড়াতাড়ি একাদশী ব্রত পালন শুরু করুন। হ্যাঁ, আমার কাছে যারা আসে তাদের জন্য আমার 4টি উপদেশ। প্রথম, গলায় তুলসীর মালা পরো আর মালা জপ করো, দ্বাদশ অঙ্গে তিলক করো। দ্বিতীয় উপদেশ, নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করো। তৃতীয় উপদেশ, যেই শ্রাদ্ধে মৎস্য হয়, যেই অন্নপ্রাশনে জীব হত্যা হয়, যেই কালী পুজোয় পাটা বলি হয়, সেখানে 1 গ্লাস জল খেও না। হ্যাঁ, আর প্রত্যেক বৃহস্পতিবার দিন, গুরুবার সাত্বিক আহার করো। ধীরে ধীরে প্রসাদী হওয়ার চেষ্টা করো। এই 4টা জিনিস যদি কেউ পালন করে, একদিন না একদিন সে শুদ্ধ ভক্তি পথে যাবে। আমা, তার মধ্যে একটা হলো একাদশী। একটা কথা বলুন, এই যে যারা হাত তোলেননি তাদের জন্য বলছি, 15টা দিনে 15 দিন পরে একদিন একাদশী হয়। এই একদিন যদি অন্ন না খান মরে যাবেন। শুধু 5টা জিনিস খাওয়া নিষেধ, অন্যগুলো তো খেতে বিধান দিয়ে দিয়েছে। অন্ন জাতীয় যা আছে খাবেন না। অন্ন, চিড়া, মুড়ি, খই এগুলো খাওয়া যাবে না। আর ওই গম জাতীয় যা আছে ওগুলো খাওয়া যাবে না, রুটি, সুজি। আর তিল, তিল তো আমরা এমনিতেই 12 মাসে খাই না। আর কি আছে, সরিষা জাতীয় যেগুলো আছে, সরিষার তেল, হ্যাঁ, এগুলো খাওয়া যাবে না। সূর্যমুখীর তেল, ঘি, এগুলো একাদশীর দিন পেতে পারেন। আর কি আছে, ডাল জাতীয়, ডাল একাদশীর দিন খাওয়া উচিত। এছাড়া বাকি যা আছে, দুধ, ফল, সাবু, বিভিন্ন সবজি, আলু, পেঁপে, কুমড়ো, কত সবজি, সব কিছু ভগবান খেতে বললেন। শুধু 5টা জিনিস নিষেধ করেছে। এই 5টা জিনিস না খেলে মরে যাবেন। বলুন তো, 15 দিনে একদিন যদি এই 5টা জিনিস না খান তাহলে কি মরে যাবেন? উত্তর দেবেন। ওমা, মরে যাবেন? একটা কথা বলুন, আমরা যারা পাঠ করি এদেরকে কি বলে? জোরে বলবেন, জোরে জোরে, গলায় যত শব্দ আছে জোরে বলো। এমন আর কথা নেই, আরো জোরে বলুন। যতক্ষণ সবাই না বলবেন সারা রাত্র বলাবো। ওই যে চেয়ারে বসে আছো দাদারা, মুখ খুলছো না কেন? হ্যাঁ, তোমরা ভালো, তোমরা ভালো, তোমাদের না। হ্যাঁ, বলো, যারা পাঠ করি তাদের কি বলে? আরো জোরে বলতে হবে, সারা রাত বলো, বলো আরো জোরে। পাঠ হোক না গো, পাঠ হোক।
ঠোক না, ঠক, পয়াকারে পা, ঠ। কেন নাম দিলেন জানেন? বলে ওই বেশাশুনি উঠে দুটো বিজয় সরকারের গান, লালন গীতি এই সেই গায়, এগো মন মতো হয় কান্দাকাটি। আবার কেউ আছে গুরুর ভূত মাতার মধ্যে, এই একজন আছে আমাদের সাথে। এই সব যদি তারা বলে তাহলে খুব ভালো শোনে। বলে এসব করো না, এগুলো ঠকানো হচ্ছে। মানুষদের কিছু শিখাও যাতে তাদের জীবনে কাজে লাগে। বলে জীবনে যদি কাজে লাগাতে পারো তাহলে তোমার পাঠ করা সার্থক, আর যদি না লাগাতে পারো তাহলে তুমি পাঠক। তাহলে তুমি পাঠক, তুমি ঠকাচ্ছ সবাইকে। হ্যাঁ, আমি আপনাদেরকে ঠকাতে চাই না। 15 দিনে একটা দিন অন্ন না খেলে মরে যাবেন, মাগো মরবেন। হ্যাঁ, ওই কটা ভাত তো একদিনে। হ্যাঁ, একদিন যদি না খান তাতে মরবেন না, শরীরের কোনো ক্ষতি হবে না। আমি 12 মাসই ভাত খাই না, রুটিও খাই না, এই পঞ্চশস্য এগুলো আমি সব বাদ দিয়ে দিয়েছি। 12 মাসের জন্য খাই না, কোনো সময় খাই না। আমি 12 মাসই সবজি, হ্যাঁ, আর সামান্য ফল, যে কোনো কিছু, তাও কোনো বিদেশি ফল খাই না, দেশি ফল। হ্যাঁ, আর 12 মাস সবজি সিদ্ধ করে বা কিছু দিলে এইগুলোই আমার খুব ভালো হয়। একটু জোর করে মাঝে মাঝে এরা তেল মশলা দেয়, এগুলো আমার ভালো লাগে না, মন থেকেই ভালো লাগে না। আর আমি 12 মাস এর কোনোটাই খাই না। ভাত, রুটি, চিরা, মুড়ি কিছুই না। তা আমি মরে গেছি? হ্যাঁ, আমি এখনো দিব্য সুস্থই আছি। সবাই আমাকে নিয়ে ভাবে আমার 2টো কিডনিতেই সমস্যা, 2টো কিডনি ড্যামেজ। হ্যাঁ, সবাই ওই নৃত্য করতে গেলে একটু, আমি অনেক নৃত্য করি, পাঠের শেষে হাঁপিয়ে যাই, কিন্তু থামি না, থামবো না। আমার গুরুদেব বলতেন লাফিয়ে ঝাঁপিয়ে নৃত্য করবে, আর নৃত্য করার সময় ওই কাজ করবে, ওতে যত ফোঁটা ঘাম পড়বে ও সংসারের জন্য, আর নৃত্য করবার সময় যত ফোঁটা ঘাম পড়বে ওই এক এক ফোঁটা ঘামে এক এক জন্মের পাপ দূর হয়ে যাবে। আজ আসার সময় আমার সাথে আমার যারা যারা এসেছে, কদিন একটু বেশি শরীরটা খারাপ, তাই এই যে আমাদের মা চলে এসেছে, আমাদের 3 মা আছে, বড় মা, মাধু মা, এই এরা চলে এসেছে আমাদের এলাকা থেকে। আজ অনুরোধ করে দিয়েছে যে আজ যেন বেশি নৃত্য না করি। বলছি আমাকে থামাতে পারবে, নাচ করবারও বেশি করি। হ্যাঁ, মরলে এই ভক্তের চরণ তলে থেকে যেন মরতে পারি। আমাদের একজন গুরু ভাই ছিলেন, যার হাত ধরে, যে আমায় হাতে ধরে শিখিয়েছেন হ্যাঁ এই ভাগবতীয় কথা, তার নাম বিশ্বজিৎ ভট্টাচার্য। এই মৃদঙ্গ বাজায়, ও আমার দাদার শিষ্য, গুরু ভাই। কেমন ভাগ্য জানেন, তার মতো এমন অমৃতময় ভাগবত, আহা, এখনো কানে বাজে সেই সুর। তার মৃত্যুটা কেমন জানেন, বেশাসনে, ভাগবত পাঠ করতে করতে বেশাসনেই দেহ রেখেছে। তেমন ভাগ্য তো আর হবে না। তো আপনাদের চরণে একটু প্রার্থনা, আমার মৃত্যুটা যেন আপনাদের ওইখানে বসে হয়, ওই বিছানায় ঘরে বসে নয়। এই প্রাণটা যেন ভক্তের সঙ্গ করতে করতে আমার যায়, এইটুকু প্রার্থনা আপনাদের চরণে আমার রইল। তো কোনো কষ্ট নেই মা, ভগবানের উপরে বিশ্বাস রাখতে হয়। ভগবান বললেন একাদশী ব্রত পালন করলে আমি বড় খুশি হই। আর যে ভগবানকে খুশি করে, ভগবান কি তাকে কোনোদিন অখুশি করে? তাহলে কেন আমরা একাদশী করব না? সবাই একাদশী করবেন, কারণ সমস্ত পাপের ক্ষমা হবে। একাদশী ব্রত না করলে সেই পাপের কোনো ধরনের ক্ষমা হবে না। আর কালকের একাদশীটা তো অত্যন্ত শ্রেষ্ঠ উত্তম একাদশী, নির্জলা একাদশী।
কালকের একাদশী তো অবশ্যম্ভাবী ভাবে পালন করা উচিত। হ্যাঁ, আমি যদি 12 মাস অন্ন না খেয়ে বাঁচতে পারি, তাহলে আপনারা একদিন ওই অন্ন না খেলে মরবেন না। সবাই যখন আমি অন্ন ত্যাগ করেছি, সবাই বলে স্বাস্থ্য খারাপ হবে, অসুস্থ হবে, ক্লান্ত হবে। কিন্তু বিশ্বাস করুন, আমি অসুস্থও নই, স্বাস্থ্য খারাপও নই। আমি মনে করি আমি ঠিক আছি। অন্য যে যা মনে করো, আমি মনে করি আমি পূর্ণ সুস্থ, দিব্য সুস্থই আছি। যেদিন আমি অন্ন ত্যাগ করেছি, সেদিন আমার গায়ে 80 কেজি ওজন, আজও 80 কেজি ওজনই আছে। হ্যাঁ, তো এখন পর্যন্ত আমি ঠিক আছি। তো আদৌ হলো এগুলো মনের ভ্রান্ত ধারণা। নিরামিষ খেলে তাদের পড়াশুনো ভালো হয় না, বলে না। হ্যাঁ, এমন কত কি সাত্বিক আহার করলে, আমরা তো ওসব জীবনেও খাইনি। তাকে খাটো হয়েছি না পড়াশুনোয় খারাপ হয়েছি, এগুলো মনের ভ্রান্ত ধারণা। আমাদের ওই মাতাজি বলছে, বাবা আমাদের ওখানে যাবেন না। বলছি যাবো কি করতে? কষ্ট করতে তোমাদের বাড়ি। হ্যাঁ, কি জানো কোন জায়গায় নাম, কুমারের না কি জানো? হ্যাঁ, বোয়ালি নাকি? হ্যাঁ, বলছি একজন তো প্রসাদ বুঝি হও, এতগুলো ঘর আছো, একজন তো প্রসাদ বুঝি হও। কেন যাবো না? 100 বার যাবো, ও রাস্তা দিয়ে যাব, ভয় নাই। ওই বোয়ালিয়ায় একজন মাতাজি আছে, প্রসাদ পাই, দৌড়ে তার বাড়ি চলে যাবো। হ্যাঁ, চেষ্টা করো, এই জীবন সার্থক করো। মনে রাখবে, মৃত্যু অবশ্যম্ভাবী, খুব কাছেই মৃত্যু, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কোন দিন কার জীবনের দিন ফুরিয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। কিছুদিন আগে আমার একটা প্রিয় বন্ধু মারা গেছে। তা আমি ওকে অনেক অনুরোধ করেছি, একসাথেই পড়তাম তো, অনেক অনুরোধ করেছি, বন্ধু একটু মালা জপ কর। তুলসীর মালাটা পড়তো, বলতাম একটু মালা জপ কর। ও বলতো কি, দেখ আমি পড়াশুনো করে পারি না, শোন যেদিনকে আমি চাকরি পাবো সেই দিন করব। ও চাকরি পেল, খুব ভালো একটা কিসে যেন চাকরি পেয়েছে, সরকারি চাকরি। আমায় ফোন দিয়েছে, আমি চাকরি পেয়েছি জানিস। তা আমি বলছি, তুই আমায় কথা দিয়েছিস, চাকরি পেয়েছিস, এবার মালা জপ করবি। তখন ও বলছে, শোন ফাল্গুন মাসে, এই যে ফাল্গুন মাস গেল, বলছে ফাল্গুন মাসে না আমার বিয়েটা হোক, তারপরে আমরা দুইজনে মিলে তোর কাছে গিয়ে মালা নেব আর আমরা জপ করব। ঢাকা থেকে বাড়িতে আসলো, বিয়ের মার্কেট করতে যাচ্ছে মোটর সাইকেলে করে, আর রাস্তায় ট্রাকে চাপা দিয়ে দিল। মাথাটাও ছিল না, মাথাটা ফিনিশ হয়ে গেছে, দেখা যায় না। ওর আর মালা জপ করা হলো না। ও ভেবেছিল যেদিন সুখে থাকবো, স্বামী স্ত্রী একসাথে জপ করব। কিন্তু সুখের সন্ধান করে গোবিন্দের ভজন করা যায় না। নাম আজ থেকে করা উচিত, কালকের আশায় নয়। কালকে আমি বাঁচবো কিনা কোনো গ্যারান্টি তো নেই। তো কেন কালকের আশা করছেন? সবাই একাদশী ব্রত পালন করুন। মনে দেখুন তাকিয়ে, গোবিন্দ সামনে, কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। সূর্য সমপ্রাণে গোবিন্দ, ওই তো দেখা যায়। ভাগ্যবান ভক্তরা তারে দেখা পায়। আমার গোবিন্দ সূর্য সমপ্রকাশিত, সামনেই রয়েছে। যদি একটু চেষ্টা করো তবেই দেখা পাবে। তোমায় একটা কথা বলুন, ওই মাঘ মাসে, পৌষ মাসে আকাশে কুয়াশা পড়ে না, মেঘের কুয়াশা পড়ে। তো যেদিনকে কুয়াশা পড়ে, প্রচুর কুয়াশা পড়ে, সেদিনকে সূর্য দেখা যায়? যেদিন কুয়াশা পড়ে আকাশে, ওই পৌষ মাঘে সূর্য দেখা যায় কি? এমন কুয়াশা পড়ে, সূর্যটা কুয়াশায় ঢেকে যায়, কুয়াশাকে দেখা যায় না। মহাজন বলে, আকাশে যদি কুয়াশা হয়,
সূর্য নাহি দেখা যায়, আর মনের মধ্যে কুয়াশা হলে গোবিন্দ না দেখা যায়। না দেখা আকাশে কুয়াশা পড়ে, ওতে সূর্য দেখা যায় না, ওটা কুয়াশা, ওই একটা কুয়াশা। আর আমাদের মনের মধ্যেও আছে কুয়াশা, ওটাও কুয়াশা, আর আমাদের মনের মধ্যেও কুয়াশা। তাহলে যার মনে কুয়াশা আছে সে কোনোদিন গোবিন্দেরকে দেখা পাবে না। ওই কুয়াশাটাকে সুআশা করো, ভালো আশা করো, কুয়াশাটাকে ত্যাগ করে দাও। ত্যাগ করো না, মনের ভিতরে একাদশীর দিন অন্ন খাবো, ওই কুয়াশা ত্যাগ করো, নইলে তো গোবিন্দ দর্শন পাবো না। একটু চেষ্টা করো, এ জীবন স্বল্প সময়ে, এই মানব জীবন ধন্য করো, সবাই একাদশী ব্রত পালন করো। কাল সেই 5টি একাদশীর মধ্যে একটি নির্জলা একাদশী। অবশ্যম্ভাবী ভাবে ওমা আপনাদের কাছে কিচ্ছু চাই না, হ্যাঁ, সর্বস্ব ছেড়ে পড়ে আছি, এতটা আমার এইরকম অবস্থা, কিন্তু তাও আমি একদিনও পাঠ বন্ধ দেই না। হ্যাঁ, সবাই বলে কাউকে ধরবে না, ছোবে না, ওর রোগ ব্যাধি চলে আসবে, আমি তাও শুনি না। যদি আমাকে কেউ একটু স্পর্শ করে মনে শান্তি পায়, পাক না, কিন্তু তার বিনিময়ে একটু নাম করো, তার বিনিময়ে একটু জপ করো, তুলসীর মালা পড়ো, কাদা সঙ্গে তিলক পড়ো, একাদশী ব্রত পালন করো, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। কালকে সেই নির্জলা একাদশী, ওমা বলেন কালকে একাদশী করবেন তো? এমন এমন জন্ম আর পাবো? আর সামনের বছর এই একাদশী পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? কালকে সেই একাদশী। অনেকে মনে মনে ভাবছেন বাবা আজ তো মাছ খেয়ে ফেলেছি, তাহলে একাদশী করতে পারবো? যদি খেয়েও ফেলেন ভগবানের কাছে ক্ষমা চেয়ে কাল একাদশী করবেন, অবশ্যই একাদশী করবেন, নইলে আর রেহাই নাই, ক্ষমা করবেন না ভগবান। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ একাদশী ব্রত পালন করেছেন। গোবিন্দের বাঁশির মাথায় দেখবেন একটা জিনিস আছে, কি জিনিস জানেন? মকর মাছের মাথা। ওটার একটা সুন্দর পাঠ আছে, শুনে দেখবেন, এই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কৃষ্ণের বাঁশির মাথায় মকর মাছ কেন। হ্যাঁ, তো কালকে সেই পরম পবিত্র একাদশী ব্রত আপনারা নিষ্ঠার সাথে এই ব্রত পালন করবেন। ওমা আমাকে কথা দিন কালকে একাদশী করবেন, হাত তুলুন। কালকে কে কে একাদশী করবেন একটু মনে সাহস নিয়ে হাত তুলুন। তোলো আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আগে তোলো। কাল একাদশী করব, বাঁচি আর মরি। অনেকে বলে বাবা আমি তো অসুস্থ, আমি কেমন করে একাদশী করব? যারা অসুস্থ তারা করবেন সবার আগে একাদশী। কেন? বলে একাদশী না করে যদি বাঁচো তোমার জন্য নরক রেডি, আর একাদশী করে যদি মরতে পারো তোমার জন্য আমার গোবিন্দ বৈকুণ্ঠ বানিয়ে রেখেছে। এবার অনেকে হাত তুলেননি, সাবধান। আমার দাপর যুগে জটিলা আর কুটিলা ছিল কয়জন জানেন? 2 জন। দাপর যুগে জটিলা আর কুটিলা কজন? 2 জন না? আর কলি যুগে জটিলা কুটিলা কয়জন জানেন? ঘরে ঘরে, সমাজে সমাজে জটিলা কুটিলার কোন শেষ। জটিলা কুটিলা কাদের বলে? যারা কৃষ্ণ ভজনে বাধা দেয় তাদেরকেই জটিলা আর কুটিলা বলে। আজ আপনি এখানে বলে গেছেন একাদশী করবেন, কাল যদি আপনি একাদশী করবেন
ওই জটিলা কুটিলারা বলবে সদবা মানুষ আবার একাদশী করছ, ওইটা যে বলবে ওটাই জটিলা। ও দাপর যুগের, ওর রক্ত বইছে গায়ে জটিলা কুটিলার। হ্যাঁ, কি সদবা কি বিধবা, সবার একাদশী করতে হবে। আগে বলুন তো, সদবা বিধবা কাদের বলে? যাদের স্বামী নেই তাদের বিধবা বলে, তাই তো? হ্যাঁ, বলুন তো এ জগতে পুরুষ কয়জন? জোরে বলবেন। তার নাম কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একা পুরুষ, আর আমরা সবাই তার প্রকৃতি। এ জগতে ওই স্বামী বললে বিধবা না, যাকে আমার গোবিন্দ ত্যাগ করে দিয়েছে সে হলেন বিধবা। যে গোবিন্দের নাম করে না সে বিধবা। যারা ভগবানের নাম করে, একাদশী করে, তাদের কোনোদিন সদবা বিধবা হয় না। মহাপ্রভু বললেন সতী নারীর দুই পতি, নিষ্পতি আর জগৎপতি। যার জগৎপতি সহায় সে কি করে আবার বিধবা হয়? এগুলো ভুল কথা। সবাই একাদশী করবেন, 8 থেকে 80 সবাই করবেন। এই যে অনেকে হাত তোলেননি, এরা কিন্তু যাওয়ার বেলায় বুদ্ধি দেবে। যখন বাড়িতে যাবেন না, ওই জটিলা কুটিলারা বুদ্ধি দেবে, ও গোপাল্যান মা ডঙ্গে বাঁচো না, ভাগবত পাঠে যাই একটা রাত জাগাই দিয়েছে, দেখবো অনেক কয়দিন করো একাদশী। এই জটিলা কুটিলাদের কথায় ভয় পাবেন না। এরা তো নিজেরাও করবে না, অন্যদেরকেও করতে দেবে না। তুমি যদি না পারো তাহলে অন্যকে বলো, মা আমি পারছি না, তোমরা করো, তোমরা একাদশী করে আমার জন্য একটু আশীর্বাদ করো, আমিও যেন পারি। এ জন্মে না পারি বড় জন্মে তো পারবো, তোমরা ভক্তরা মিলে একটু আমায় কৃপা আশীর্বাদ করো। কিন্তু এ জগতে কিছু মানুষ আছে যারা নিজেরাও করবে না, অন্যদেরকেও করতে, এদের থেকে খুব সাবধান। মা আজকে ওই এখনো কতজন হাত তোলেননি, সবার চরণ ধরে বলছি, আজ একটু গোবিন্দের কাছে কথা দিয়ে যান, একাদশী করবেন। করবেন, এতে আপনাদের ক্ষতি হবে না গো, এতে আপনাদের মঙ্গল হবে গো। একাদশী করলে আমার গোবিন্দ খুশি। বলুন, আপনাদের এত করে বলছি, গোবিন্দ কি আমায় 2-3 লাখ টাকা দেবে এই একাদশী করালে? আমার গোবিন্দ অত্যন্ত খুশি হবে, আর ভগবান খুশি হলেই তো আমরা খুশি। এই গোবিন্দকে খুশি করবার জন্য সবাই একাদশী করুন। এবার যারা আজকে হাত তুলে কথা দেবেন একাদশী করবেন কাল, আজ ভগবানের কাছে এই যে বাবা লোকনাথের অনুষ্ঠান, বাবা লোকনাথের জীবনী পড়ে দেখবেন। বাবা লোকনাথ একাদশী ব্রত পালন করতেন, নিষ্ঠার সাথে করতেন। বাবা লোকনাথ পরম বৈষ্ণব ছিলেন। বাবা লোকনাথ ভাগবত শুনতে বড় ভালোবাসতেন। বাবা লোকনাথ নারায়ণ শিলা এবং শিব দুটোই পুজো করতেন। শিবকল্পতরু, তারপরেও নারায়ণের পুজো না করে তিনি খেতেন না। সেই পরম যোগীর মন্দিরে আজ বসেছেন। যারা যারা আজ আমায় 2 হাত তুলে কথা দেবেন কাল একাদশী করবেন, ভগবানের কাছে তাদের নামে আজ আমি জয়ধ্বনি দেব, যেন ভগবান তাদের পূর্বের অপরাধ ক্ষমা করে দেয়। আর যারা বলবেন বাবা আজ থেকে আমি প্রতিটা একাদশী করব, আমি তাদেরকে কথা দিয়ে গেলাম, মৃত্যুর পরে একটা নদী পার হতে হয়, নদীটার নাম বৈতরণী। যারা আজ কথা দিবেন আমি একাদশী করব, আমি তাদের কথা দিলাম ওই বৈতরণীতে গিয়ে দাঁড়িয়ে থাকবো, আপনাদের না পার করিয়ে আমি পার হব না। যারা আজ কথা দিয়ে যাবে আমার ভগবানের পরম পবিত্র একাদশী পালন করবেন, যদি আমার কোনো স্বীকৃতি থেকে থাকে, ভগবান যদি বলে না ওঠো নৌকায়, আমি বলবো উঠবো না। যারা তোমার একাদশী ব্রত করেছে তাদের সব অপরাধ ক্ষমা করে আগে তাদের পার করে দাও গোবিন্দ। আজ যারা এই কথাটুকু আমায় দিতে পারবেন, আমার তাদের জন্য আজ আমি প্রাণ ভরে আশীর্বাদ করে যাব। গোবিন্দের ওই তরিতে আপনারা পার হবেনই হবেন।
দেন না আমায় দুটো হাত তুলে আজ কটা, দুটো হাত তুলে দিন গোবিন্দের নামে। কালকে আমি একাদশী করবো দাদা, পারবেন না? কালকের একটা একাদশীর অন্তত দুটো হাত তুলে দিন, প্রেম চেয়ে দুই হাত উঁচু করে তুলো। জয় জয় শ্রীনিতাই গৌর প্রেমানন্দে। হরি